নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আমরা তো মোটামুটি আস্তে আস্তে সার্ভাইকাল অল্পতে কীভাবে ব্যথা কমে যায় সেই জিনিসগুলো সম্বন্ধে আপনাদের অল্প অল্প করে জানাচ্ছি। তো আজকে আমি জানাবো যে হাতের যে ফ্যালাঞ্জেস আছে, ফ্যালাঞ্জেস, মেটাকার্পাল আর কার্পাল, এর যদি কোনো প্রবলেম হয়, অবশ হয়, আঙুলে দেখা যাচ্ছে কোনো জায়গায় চোট লেগেছিল, আঙুল ফুলে আছে, ফুল মোট হচ্ছে না, তারপরে নার্ভনেস আছে, হাতে জোর পাচ্ছেন না ঠিক মতো, কার্পালের মুভমেন্ট হচ্ছে না, রিস্টের মুভমেন্ট হচ্ছে না, রেডিয়াল আটারি আলনা আটারির দেখা যাচ্ছে কোনো সমস্যা আছে আঙুলে, দেখা যাচ্ছে অনেকের হাত ভেঙে যাওয়ার পরে আঙুলে আড়ষ্টতা চলে আসে, কনুইতেও আসে। আজকে শুধু আমি হাতের পাতাটা বোঝাবো আর দেখাবো কী এক্সারসাইজ করতে হয়। তো হাতের পাতার যে কোনো সমস্যার জন্য আপনি ঘরে বসে কী এক্সারসাইজগুলো করতে পারেন যাতে আঙুলের জোরও বাড়বে, মুভমেন্টও রেস্ট্রিক্টেড থাকলে সেগুলো নর্মাল হয়ে যাবে। হাতে যদি কোনো ফোলা ভাব থাকে, আঙুলে চোট ফোট লেগেছে, ফুলে গেছিলো, বা বহুত দিন আগেকার কোনো ব্যথা, এমনকি আর্থারাইটিসের জন্য যে গাঁটে গাঁটে পেন হয়, তার ক্ষেত্রেও এই এক্সারসাইজটা প্রযোজ্য। সবার আগে আমরা হাতটাকে এরকম সোজা করে নেব, স্ট্রেট, সোজা সোজা, ঠিক আছে? এরকম সোজা করে নিলাম। সোজা করে নিয়ে হাতের সবার প্রথমে রিস্টে সব 5 বার করে করতে পারি, 3 বার করে করতে পারি, 10 বার করে করতে পারি। 1, 2, 3, আমি 3বারই দেখাবো। 1, 2, 3, দুরকম হলো, 3 রকম মাকড়সার মুখ। 1, 2, 3 হয়ে গেল। 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। এই এক্সারসাইজগুলো আপনারা হাত উঁচু করেও করতে পারেন, হাত ঝুলিয়েও করতে পারেন, বসে আছেন এরম পজিশনেও আপনি করতে পারেন। কিন্তু চেষ্টা রাখতে হবে একটা জিনিস, যে শোল্ডার থেকে, আমাদের ঘাট থেকে হাত যেন পুরো স্ট্রেট হয়, সেটা নিচের দিকেই হোক, সাইডেই হোক, আর সামনেই হোক, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। সেটা যেরকমভাবে আপনি ঝুলিয়ে করতে পারেন, যেটাই আপনার কমফোর্টেবল হয়। দিনের যে কোনো টাইমে 1 টাইম 1বার করে যদি আপনি হাতের এই এক্সারসাইজগুলো করেন, হাত দেখবেন হাতের স্ট্যামিনা অনেক বেড়ে যাবে, জোর বাড়বে। তো অনেকের দেখা যায় হাতে নার্ভনেস থাকে, সেটাও বেড়ে যাবে। তারপরে প্যারালিসিস কিছু পেশেন্ট থাকে, তারা ঘরে বসে দেখে বল টিপতে হয়, ফিজিওথেরাপিস্টরা দেয় বল। এবার সেই ক্ষেত্রেও আপনার যদি হাতে সেরম হাত উঁচু করার বা হাত নাড়ানোর বা আঙুলের এই ফ্যালাঞ্জেসের মুভমেন্টের যদি কোনো অসুবিধা হয়, দেখা গেল মেটাকার্পালে কোনো চোট লেগেছে, এই জায়গাটা ফোলা আছে, কারো কার্পালে দেখা গেল কোনো চোট লেগেছে, এই জায়গাটা ফোলা আছে। রিস্ট আর কার্পালকে আমরা মেডিকেল ভাষায় কার্পাল বলি। কারুর দেখা যাচ্ছে রেডিয়াস আলনা, এখানে হাত এরম করলে টান ধরছে, রেডিয়াল কার্পাল সিন্ড্রোম যেটা আছে। তারপর আলনা কার্পাল সিন্ড্রোম যেটা আছে, সেই সব ক্ষেত্রেই আঙুলের এই কটা এক্সারসাইজ বেস্ট, আপনারা করতে পারেন, ঘরে বসেও করতে পারেন, তাতে উপকারী হবে, ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। তো আমি এরকম ছোটো ছোটো টিপস নিয়ে আরও আসবো বন্ধুরা, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি নতুন ভিডিও বানাতে সুযোগও পাবো, আর আপনাদের ভালোবাসা পেলে খুবই উপকৃত হব। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং।